হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কিন্তু আমি ভালো নেই। কেন সকাল সকাল ঘুম থেকে উঠেই মায়ের বকা খেতে হয়েছে। মানে ঘুম থেকে না, ঘুমিয়েই বকা খেয়েছি। মা বাজার থেকে দেখে চলে এসেছে, তারপর আমি ঘুম থেকে উঠিনি। মা ভীষণ পরিমাণে বকে বকে তারপরে তুলেছে। কলপারে গিয়ে দেখি মা মাংস এনেছে আর পাগুলো ছুলছে। কেউ কেউ পা খেতে পছন্দ করে, আবার কেউ কেউ পা খেতে পছন্দ করে না, কিন্তু আমরা পাটা খাই। আর এদিকে মা ভাজা বসিয়ে দিয়েছিল। মা বলে একটু নেড়ে দে ভাজাটাকে। ভাজাটা হয়ে যাওয়ার পরে মা আর আমি দুজনে ভাত খেয়ে নিলাম। আর তোমরাও জানো যে ঘুম থেকে দেরি করে ওঠা মানে সারা দিনের কাজের দেরি। এদিকে আমি রেডি হচ্ছি, একটু বেরোনোর তাড়া আছে। আর এতটাই তাড়া যে ফোনটাও চার্জার থেকে খুলতে পারিনি, তাই তাড়াহুড়ো করে একটু রেডি হয়ে নিলাম। আর আমি রেডি হওয়ার পরে বেরিয়ে পড়বো। আর তোমরা নিশ্চয়ই ভাবছো তো যে আমি কোথায় যাচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওর মধ্যে এক্ষুনি দেখতে পাবে যে আমি কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি। এটা কোথায় বলো তো বন্ধুরা? এটা আসলে একটা ব্যাংকের শাখা, যেখানে আমার একটু টাকা তোলার ব্যাপার ছিল, তাই জন্য আমি এসেছি। আর ভিতরে উকিয়ে দেখছিলাম যে ভিড় কীরকম আছে। ভিড় থাকলে তো ভীষণ দেরি হবে, দেখলাম ভিড় নেই, যাক বাঁচা গেল। ওখানের কাজ মিটিয়ে আমি বাড়িতেও চলে এসেছি। আসলে ওই কাজটা ছাড়া আমার আদার্স কোনো কাজ ছিল না, তাই আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে পেরেছি। আর বাড়িতে এসে দেখি মা মায়ের কাজ শুরু করে দিয়েছে। কারণ সকালে দেখতেই পেয়েছিলে যে কিনা মাংস এনেছে মা, তাই আদা পেঁয়াজ টমেটো মায়ের যা যা লাগবে সেগুলো মা কেটে কেটে রেখেছিল। আর আমি ভাবলাম যে রোদের মধ্যে গিয়েছিলাম, তাই একটু বাড়িতে এসে ফেস ওয়াশ করে একটু অ্যালোভেরা মেখে নিই। আমার নিজের বাড়িতে যেহেতু অ্যালোভেরা আছে, মানে আমিই লাগিয়েছিলাম, তাই ওখান থেকেই গিয়ে নিয়ে আসবো। আর এটা দেখে দেখে ভাবছিলাম যে কোনটা তুলবো। সাথে করে একটা পিচ্চি ছুরিও নিয়ে এসেছিলাম। এই ছুরিটা বেশি সম্ভবত গ্যাসের সঙ্গে আমরা ফ্রি পেয়েছিলাম। কোনটা তুলবো ভেবে ভেবে লাস্ট পর্যন্ত এটাকে মনে হলো এটাই তুলি, কারণ এটা আস্তে আস্তে পোকায় ধরে যাচ্ছে, তাই এইটাকে ছুরি দিয়ে কেটে নিলাম। এই দেখো, এটা তোলা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। জানি না কেন এইভাবে পোকায় ধরছে। অ্যালোভেরাটাকে ভালো করে ধুয়ে নিলাম। দেখতেই পাচ্ছিলে কেমন গায়ে একটা কেমন পোকা পোকা মতো ধরেছিল, আর মাটিও মেখেছিল। তারপরে একটা টুকরো ভালো জায়গা দেখে একটা পিচ বের করে নিলাম। এবার এটাকে একটু গালে পুচুং পুচুং করে মেখে নেব। অ্যালোভেরাটা কিন্তু সত্যি বলতে সত্যি ভীষণই উপকারী। সেটা শুধু ত্বকের জন্য বা মুখের জন্য এর জন্য নয়, সেটা চুলের জন্য ভীষণ 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 উপকারী। আসলে যাই হোক, ভীষণ পরিমাণে আলস্য লাগে বলে সেইভাবে প্রতিদিন বা সপ্তাহে 2 দিন 3 দিন নিয়ম করে দেওয়া হয় না, কিন্তু দিলে খুবই ভালো। অ্যালোভেরাটা তো মাখা হয়ে গেছে, আর ভাবলাম তারপরে আমি স্নান করতে যাব, কিন্তু স্নান করতে যেতে পারলাম না যেহেতু মা গেছে। আর তাই আমি একটা বড় বাঁশ নিয়ে বসে পড়েছি। কী ভেবেছো বাঁশ? কিন্তু না, আসলে এটা একটা আগ। কুঞ্চিও নয়, বাঁশও নয়, এটা একটা আগ। আসলে অনেক দিন ধরেই এটা পড়েছিল ঘরের মধ্যে। মা খেতে বলছে, খেতেই ভুলে যাই। আর মা বক 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 করেই যাচ্ছে যে কিনা খাচ্ছেও না, এটাকে ফেলছেও না, ফেলছেও না। তাই ভাবলাম এখন এটাকে খেয়ে নিই, তাই এটাকে খাচ্ছিলাম। স্নান পুজো দিয়ে উঠতে না উঠতে একটা প্লেট নিয়ে আমি হাজির। কেন বলো তো? চলো 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 দেখবে। আসলে আমি মায়ের কাছে যাব একটা কষা মাংস আনার জন্য। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে বাড়িতে যখন তোমাদের কষা মাংস হয়, বাড়িতে নয় শুধু, মানে কষা মাংস যখনই হয় তখনই কে কে প্লেট বা বাটি নিয়ে এরকম দৌড়ে যাও যে কিনা একটা কষা মাংস দাও, একটা কষা মাংস দাও। আমিও সেরকমই কষা মাংস আনার জন্য মায়ের কাছে চলে গেছি। অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু কে কে এরকম দৌড়ে যাও বাটি ঘটি নিয়ে। আমিও সেরকম দৌড়ে এসেছি। মা আবার আমাকে 2 পিস কষা মাংস দিল। আর আমি বললাম না না না, আর দিও না, পরে খাবো, এখন দাও, এখন তাড়াতাড়ি দাও, আমি তাড়াতাড়ি খাবো। আমার জিভে এখনও যেন জল চলে আসছে এরকম কষা কষা লাল লাল মাংস দেখে। তোমরাও কমেন্টে জানিও এরকম লাল লাল কষা কষা ঝাল ঝাল মাংস খেতে কে কে পছন্দ করো। আর অবশ্যই তোমরা আমাদের বাড়িতে চলে আসো আমার মায়ের হাতে এরকম কষা কষা মাংস খেতে। টাটা বন্ধুরা। ভীষণ ভীষণ ভীষণই টেস্টি হয়েছে মাংসটা। পুরো আমি হাতটা চেটে 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 পুটে আমি একদম খেয়ে নেব। টাটা।